কি বললি রে সুরকুলাঙ্গার, কি বললি রে সুরকুলাঙ্গার, ফিরে যাবে তবে মহারাজ হয়ে শুনবে তার ধর অস্ত্র করে আজিকার রণে সেই বর সঙ্গে সঙ্গে পরিবর্তন সত্যি যদি অন্তিম লগ্নে ভর দিতে ইচ্ছুক থাকেন প্রভু, তাহলে আমি এই ভর দান করুন প্রভু। পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন আপনার এই পরিচিতে আপনি সহ আমার নাম অনুসারে এই যজ্ঞভূমির নাম হবে তুই কোথা যাবি দেখি? ও বেটা, তোর যে ঘাটা জেলে ঘরেই ঘুরে নাই, সবাই বলছে তুমি ওই যজ্ঞভূমির দিকে গেছে।
তার জন্য তোর জেঠাকে খুঁজে খুঁজে এই যজ্ঞভূমির দিকে যাচ্ছি বেটা। জেঠি গো জেঠি, আমি যজ্ঞভূমি ভোগ খাতে গেছিলি জেঠি, যজ্ঞভূমিতে দেখে আলি। বল বেটা বল, বল বেটা বল, তুই যজ্ঞভূমিতে কি দেখে আলি? জেঠি গো যজ্ঞভূমিতে আমি দেখে আলি জেঠা তো জেঠা মরেছে। কি কারণে তবে যজ্ঞভূমিতে আগমন? প্রভু বিষ্ণুদেব, প্রভু বিষ্ণুদেব, যার আত্মত্যাগের ফলে সৃষ্টি হল এই পবিত্র কায়াভূমি, তার স্ত্রী মর বেলাদি। বলুন প্রভু বিষ্ণুদেব, বলুন প্রভু বিষ্ণুদেব, স্বামী হারা হয়ে আমি কেমন করে বাঁচব প্রভু? স্বামী হারা হয়ে আমি কেমন করে বাঁচব? শোনো বাবে নারী, শোনো বাবে নারী, তোমার স্বামীকে হয়তো আমি আর ফিরে দিতে পারবো না মা, তবে তোমার স্বামী যুগে যুগে অমর হয়ে থাকবে এই পবিত্র গয়াভূমিতে। আর এই পবিত্র গয়াভূমিতে দাঁড়িয়ে তোমায় আশীর্বাদ করি মা, পরজন্মে তুমি বেনাবিক করবে জন্মগ্রহণ করবে পৃথিবীর ধরাধামে। মানুষ যখন মারা যাবে 3 দিনের দিনে অর্থাৎ তেল ফুলের দিনে উপর ঘাটে বেনাবিকের প্রতিষ্ঠা হবে। পৃথিবীর নরনারী প্রথমে সেই বেনাবিককে জলাভিষেক করবে, তারপরে পিণ্ডদান করবে এই পবিত্র গয়াভূমিতে। তাই শোনো বা বেনানি, বিলম্বের নাই প্রয়োজন, চলো তোমাকে বেনাবিক করবে জন্মগ্রহণ করার সুব্যবস্থা করি। তাই চলো না প্রভু, তাই চলো।